নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। দীপাবলিতে আমি নতুন কি কিনেছি আর কালী পুজোতে আমি কোথায় কোথায় গেছি, কি করেছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটা দেখা শুরু করো। তো দীপাবলি উপলক্ষে আমি অনলাইন থেকে কিছু জিনিস কিনেছি। সেগুলো কি কিনেছি সেটাই দেখাই। এই দেখো, এগুলো হচ্ছে ট্রেন্ডিং ওয়াটার দিয়া। তোমরা হয়তো অনেকেই দেখেছো বা শুনেছো ওয়াটার দিয়া পাওয়া যাচ্ছে। তো বাজারেও এখন খুব অ্যাভেলেবেল। তো আমি এগুলো অনলাইনেই অর্ডার করেছিলাম। তো এই জিনিসগুলো কেমন জ্বলে সেটা তোমাদেরকে দেখাবো। তো প্যাকেটটা খুললাম, তো দেখো ভালোই জিনিসগুলো লাগছে। আরও একটা জিনিস অর্ডার করেছিলাম, প্রদীপেরই এই জিনিসগুলো। দেখো, এটা পলতে আর ওই স্প্রিং দেওয়া ছিল। তো কী সিস্টেমে জ্বালাতে হবে এরকম অনেকগুলো বিভিন্ন ধরনের ডিজাইনের কিন্তু রয়েছে। আর মাঝখানে একটা গর্ত মতন করা আছে, যার মধ্যে ওটাকে সেট করতে হবে। কিভাবে সেট করতে হবে সেটা দেখাচ্ছি। এই দেখো, স্প্রিংয়ের মধ্যে পোলতেটা দিয়ে এইভাবে সেট করতে হবে, দিয়ে এর মধ্যে তেল দিয়ে জ্বালাতে হবে প্রদীপগুলো। দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। তো দুপুরবেলাতে ভাত না করে করেছিলাম লুচি, কুমড়োর তরকারি, ছোলার ডাল আর মিষ্টি। এটাই ছিল দুপুরবেলাকার খাবার। চলো ওয়াটার দিয়াগুলো জ্বালাচ্ছি। দেখি, বাহ কি সুন্দর জ্বলে গেল। দেখো, জল দিচ্ছি আর জ্বলে যাচ্ছে। এই দেখো, জল দিচ্ছি আর জ্বলে যাচ্ছে, কি সুন্দর না? এই ওয়াটার দিয়াগুলো আমি গত বছরই দেখেছিলাম, কিন্তু তখন কেনা হয়নি। তাই এই বছরে এগুলোকে অর্ডার করে দিলাম, দিয়ে কিনে নিলাম। তো আমার কিন্তু বেশ ভালো লাগলো। ওয়াটার দিয়া, ট্রেন্ডিং ওয়াটার দিয়া, জল দিয়ে প্রদীপ জ্বালিয়েছি। দেখো কি সুন্দর জ্বলছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর এইটা যেটা নতুন ধরনের কিনেছিলাম, এটাও জ্বালালাম। দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম কি সুন্দর জ্বলছে, ভালোই লাগছে দেখতে। তো এই ওয়াটার দিয়াগুলোকে নিয়ে আমি ঠাকুরের আসনে দিয়ে দিলাম, দিয়ে এখানে লক্ষ্মী গণেশের সামনে রেখে বেশ ভালোই লাগছে দেখতে। তো আজকে তো দীপাবলির জন্য সবাই তো প্রদীপ মোমবাতি নানান রকম জ্বালায়। তো আমি আগের দিন কিন্তু চতুর্দশীতে 14 শাক খেয়েছি, সেই ভিডিওটাও পোস্ট করেছি, তোমরা অবশ্যই দেখে নিও। তো আজকে জ্বালাচ্ছি মোমবাতি। তো 14 প্রদীপ জ্বালিয়েছি আগের দিন, আর আজকে জ্বালাচ্ছি মোমবাতি। তো দেখো, আমি আমার ঘরের সামনে যেটুকু সম্ভব সেই জায়গাগুলোতেই অন্ধকার কাটানোর জন্য মোমবাতি জ্বালাচ্ছি। যেহেতু আলোর উৎসব দীপাবলি, তো দীপ মোমবাতি সব কিছুই জ্বালাতে হয়। আর চারিদিক কিন্তু দারুণ আলোকিত হয়ে ওঠে, আমার তো ভীষণ ভালো লাগে। এবার দেখো, আমি ঘরের দুয়ারে বসে বসে এইখানে একটা প্রদীপ মোমবাতি জ্বেলে তার থেকেই বসে বসে একটু কালী পটকা ফাটাচ্ছিলাম। তো আমার ছেলে আবার ওটা ভিডিও করে নিয়েছে। তো দেখো, আমার ছেলে আবার চকলেট বম ফোটাচ্ছে। তো ও চকলেট বম ফোটায়, আমি বসে বসে কালী পটকা ফুটাই। আর এই রকমভাবেই কিন্তু আমরা উৎসবটাকে সেলিব্রেট করি। তো চারিদিক যখন আলোকময় হয়ে যায়, তখন এই দুমদাম করে বাজি ফোটে, আলোর ফুলঝুরি, যেগুলো রং মশাল তুবড়ি ফোটে, খুব ভালো লাগে দেখতে, এত সুন্দর হয়ে যায় পরিবেশটা। তো যাই হোক, দেখো প্রদীপগুলো, ওয়াটার দিয়াগুলো ঠাকুরের কাছে জ্বেলে দিয়েছি। হ্যাপি দিওয়ালি বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও কালী পুজোরও অনেক অনেক শুভেচ্ছা। তো চলো, আজকে এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু মন্দিরে প্রণাম করব। তারপরে বাকি কি করছি, কোথায় যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো একদম প্রথমেই পৌঁছে গেলাম আমাদের চিত্তরঞ্জন শহরের আমলাদহি মার্কেটের যে বড় কালী মন্দির আছে, সেই কালী মন্দিরে। তো এখানে একটু আমরা ছবি তুলে নিলাম, তারপরে চলে গেলাম মায়ের কাছে মন্দিরের ভিতরে। সারাটা বছরই মায়ের এই মন্দিরেই আমি আসি পুজো করতে। তোমরা হয়তো আমার আগের সমস্ত রকম পুজোর ব্লগ ভিডিওগুলোতে দেখে থাকবে। তো যাই হোক, এখানে এসে পৌঁছে মাকে ভক্তি ভরে প্রণাম করলাম, ধূপ দেখালাম, প্রদীপ দেখালাম, প্রদীপ জ্বেলে দিলাম। আর দেখো, অমাবস্যার পুজোর কত পুজোর ডালা পড়েছে,
কত সুন্দর করে সাজিয়েছে আজকে মন্দিরটা, আর মায়ের মূর্তিটাও যেন অপরূপ সাজ লাগছে। সত্যি খুবই ভালো লাগছিল দেখতে। তো তাই একটু মায়ের দর্শন করিয়ে দিলাম। মন্দিরে মায়ের দর্শন না করলে মনটা ঠিক শান্তি লাগে না, তো দর্শন করলাম। আর এই মন্দিরেরই ঠিক পিছনটাতে দেখো, এই অশ্বত্থতলাতেও অনেকেই প্রদীপ দিয়েছে। আর এইখানে দেখো মায়ের ভোগের খিচুড়ি রান্না করা হচ্ছে, আর সমস্ত মানুষজনকেই পরের দিন সকালে এখানে খিচুড়ি দেওয়া হয়। সে কারণেই অনেক পরিমাণে খিচুড়ি এখানে রান্না করা হয়। তো মন্দিরের চারিদিকেই বেশ আলো দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, তো বেশ ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে চলে গেলাম বাজারেরই, মানে আমলাদহি বাজারেরই আরও একটা কালী মন্দিরে। এই কালী মন্দিরেরও ঠাকুরের কাছে পৌঁছে দেখি কি সুন্দর করে মাকে সাজিয়েছে, কত বড় একটা জবা ফুলের মালা পরিয়েছে, বেশ ভালো লাগছিল। তো এখানেও কিন্তু সাজটা খুব সুন্দর। এখানেও পুজো বললো রাত্রি 10টার পরই শুরু হবে। প্রত্যেকটা মন্দিরেই কিন্তু বলেছে পুজো রাত 10টার পরে শুরু হবে। সেরকমভাবেই আয়োজন এবং প্রস্তুতি নেওয়া হয়েছিল। তারপরে আমরা চলে গেলাম আমাদের এরিয়া 4 কমিউনিটি হলে, যে কালী পুজো হয়, দুর্গা পুজো কালী পুজো, সেইখানে। তো এখানে পৌঁছেও দেখলাম এখানে কিন্তু পুজো মোটামুটি শেষ হয়ে গেছে। তো এখানে পুজো শেষ করে দিয়েছে, তার কারণ এখানে সবাইকে এই দিনকেই বসিয়ে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। ছিল খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েস। তো সবটা তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। এরপর বান্ধবীর সঙ্গে একটু ছবি তুলে পৌঁছে গেলাম আরও একটা ছবি। হ্যাঁ, এই আমলাদহি থেকে এই দিকটায়। তো পুরনো পাড়াতে চলে এসেছি ঠাকুর দেখতে। এখানেও কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়ে পুজো প্যান্ডেলটা, আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা মাঠের মধ্যে জায়গাটা। তো এখানে চেনা জানা লোকের সঙ্গে সেই কারণেই দেখা হয়ে গেল, অনেক গল্প হলো, কথা হলো। তারপরে আমরা ঠাকুরের মন্দিরের দিকে, মানে প্যান্ডেলের দিকে গেলাম। তো দেখতেই পাচ্ছ চারিদিক লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো, আর প্যান্ডেলটাও কিন্তু বেশ ভালো করেছে। বাইরে থেকে দূর থেকে দেখতে কিন্তু দারুণ লাগছিল। তো চলো, আমার ছেলে আর আমার হাজব্যান্ড দেখো যাচ্ছে হেঁটে হেঁটে। আর চলো এবার আমি তোমাদেরকে ভেতরে, প্যান্ডেলের ভেতরে নিয়ে যাই, নিয়ে গিয়ে ঠাকুরকে দর্শন করাই। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কটা ঠাকুর দেখলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো এইটা ছিল প্যান্ডেলটা। তো চলো ভেতরে ঠাকুরটা দেখো। বন্ধুরা, এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য ভিডিওতে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু তারা অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তবে আসি, দেখা হবে নতুন ভিডিওতে।